বস বলেছে ওকে তুলে আনতে হবে, ওকে অ্যারেস্ট করতে হবে। হ্যাঁ, কারণ সেকেন্ড অপশনটায় তোর পক্ষে রাজি হওয়া সম্ভব না। রাম, লিসেন, আমিও জানি এটা আনএথিক্যাল। আমরা অফিসের বলে আমাদের কি মন নেই, আমাদের সংসার ধর্ম নেই? এটা তো হতে পারে না, এটা জাস্ট হতে পারে না। প্রতি মুহূর্তে আমরা বলিদান দিই, কিন্তু কেউ সেই স্যাক্রিফাইসের কথাটা মনে রাখে না। কেউ না। সরি, ভেরি সরি পড়াশোনা। মায়া, কি? ফোর্স পাঠাও, তোটেনিকে তুলে নিয়ে এসো। hours টাইম দিলাম। টোটিনি গাঙ্গুলিকে ইন্টারোগেট করে পুরো রিপোর্ট আমার চাই, প্রত্যেকটা স্পটের ইনফরমেশন চাই। তোটেনিকে তুলে এনে মানে অ্যারেস্ট করে জেরা করার কথা। স্যার, কিছু বলবে তুমি? স্যার ওরা টোটিনিকে অ্যারেস্ট করতে গেছে। জানি। প্লিজ স্যার, ও আমার স্ত্রী স্যার। আমি ওকে খুব ভালোবাসি স্যার। আমাদের সংসারটা ভেসে যাবে। আমার স্ত্রী স্যার, প্রচন্ড ভালোবাসি ওকে স্যার। বলছি আমাদের একটা সংসার আছে, একটা ছোট্ট সংসার। আমারও একটা সংসার আছে, আমারও একটা বাচ্চা আছে, মেয়ে গ্র্যাজুয়েশন করছে। জানো, আমাদের সকলেই মা বাবা ভাই বোন আছে, তা সত্ত্বেও আমরা রিস্ক নিই। আমরা ক্রিমিনালদের সাথে লড়াই করি, সমাজকে সুস্থ রাখি। আর আমরা যদি কখনো কোনো ভুল করি, তাহলে সঙ্গে সঙ্গে পাবলিক রে করে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমাদের সাফল্যের কথা কোথাও লেখা হয় না। আমাদের কত অফিসার মারা গেছে, কে তার খোঁজ রেখেছে? আর এই প্রতিটা মুহূর্তে সমাজের জন্য আমরা নিজেদের বলিদান দিয়ে আসছি। আর প্রত্যেকটা মুহূর্ত ইটস আওয়ার ডিউটি। জানো, আমি বনগাঁতে একটা ক্রিমিনাল অ্যারেস্ট করার জন্য 7 দিন মাছের বাজারে মাছ আর মুটি নিয়ে বসেছিলাম, আর মাছ বিক্রেতা হিসেবে। 7 দিনের মাথায় ওই লোকটাকে আমি গান পয়েন্টে অ্যারেস্ট করি। তাই বলে কি আমি মাছ বিক্রেতা হয়ে গেছি? পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।